হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আবারও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। কারণ আমরা আলোচনা করব বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা টাকা কবে পাবেন। বিশেষ করে যারা এখনও টাকা পাননি, নতুন করে আবেদন করেছেন। প্রথমে আপনাদেরকে একটা বড় আপডেট জানিয়ে রাখি। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি জানিয়েছেন যে বর্তমানে একটি যাচাই প্রক্রিয়া সার্ভে চালানো হচ্ছে। এই সার্ভের মাধ্যমে দেখা যাচ্ছে কারা কারা এখনও এই ভাতা পাওয়ার জন্য যোগ্য আছেন এবং কারা আর নেই। কারণ অনেক সময় দেখা যায় কোনো উপভোক্তা মারা গেছেন বা তার তথ্য আপডেট নেই, কিন্তু তালিকায় নাম রয়ে গেছে। তাই সরকার এখন এই বিষয়গুলো ভালোভাবে যাচাই করে নিচ্ছে, যাতে প্রকৃত যোগ্য মানুষেরা এই সুবিধা পেতে পারেন। যারা নতুন আবেদন করেছেন তারা কবে টাকা পাবেন? দেখুন, এখানে একটা বিষয় সহজভাবে বুঝে নিন। এই ভাতাগুলোর জন্য একটা নির্দিষ্ট সংখ্যা বা কোটা নির্ধারিত থাকে। এই কোটার মধ্যে যারা আছেন তারা নিয়মিত টাকা পাচ্ছেন, কিন্তু নতুন আবেদনকারীর ক্ষেত্রে তখনই সুযোগ তৈরি হবে যখন পুরনো কারো জায়গা খালি হয়। মানে যদি কেউ মারা যান বা কোনো কারণে তালিকা থেকে বাদ পড়েন, তখনই সেই শূন্য জায়গায় নতুন একজনকে নেওয়া হয়। এইভাবে ধাপে ধাপে নতুনদের নাম যুক্ত করা হচ্ছে। কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যারা অনলাইনে নিজেদের স্ট্যাটাস চেক করছেন তাদের স্ট্যাটাস এখনও আন্ডার প্রসেস দেখাচ্ছে এবং দীর্ঘদিন ধরে এতে কোনো পরিবর্তন হচ্ছে না। এর মূল কারণ হলো বাছাই প্রক্রিয়া এখনও চলছে। অর্থাৎ প্রকৃতভাবে যারা এই প্রকল্পের জন্য যোগ্য বা প্রাপ্য শুধুমাত্র তারাই চূড়ান্তভাবে নির্বাচন করা হচ্ছে। এছাড়াও আরেকটি গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে যাদের নাম আগে তালিকায় ছিল বা টাকা পাচ্ছিলেন তাদের মধ্যে অনেকে ইতিমধ্যে মারা গেছেন, কিন্তু সেই তথ্য এখনও সিস্টেমে আপডেট হয়নি। এই তথ্যগুলো যাচাই ও আপডেট করার কাজ চলার কারণে পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হতে সময় লাগতে পারে। এই জন্যই আপনাদের অ্যাকাউন্টে টাকা এখনও আসছে না। তাই আপনি যদি নতুন করে আবেদন করে থাকেন তাহলে একটু ধৈর্য ধরতে হবে, কারণ একসাথে সবাইকে টাকা দেওয়া সম্ভব নয়। ধীরে ধীরে লিস্ট অনুযায়ী টাকা দেওয়া হবে। এবার আসি মার্চ মাসে টাকা আসার আপডেট। অনেকেই কমেন্ট করছেন এখনও টাকা ঢোকেনি, কবে টাকা পাবো? তো এটা নিয়ে একটা পরিষ্কার করে বলি, অনেক সময় টাকার প্রসেসিং দেরি হয়, তাই একটু দেরি হওয়ার অস্বাভাবিক কিছু নয়। যেটা জানা হচ্ছে এই মাসের ভাতার টাকা 25 তারিখের মধ্যেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানোর চেষ্টা করা হচ্ছে, তাই আপনারা একটু অপেক্ষা করুন। আর যদি কোনো কারণে এই মাসে টাকা না আসে তাহলে দুশ্চিন্তা করার কিছু নেই, কারণ আগেও বহুবার এমন হয়েছে এক মাসের টাকা দেরি হলে পরের মাসে একসাথে 2 মাসের টাকা দেওয়া হচ্ছে। মানে আপনি একসঙ্গে 2000 টাকা পর্যন্ত পেতে পারেন যদি আগের মাসের টাকা বাকি থাকে। তাই অযথা টেনশন করবেন না, একটু সময় দিন, টাকা আপনার অ্যাকাউন্টে চলে আসবে। এবার একটা গুরুত্বপূর্ণ বিষয়, অনেকে ভাবছেন ভোটের আগে আবেদনকারীরা টাকা পেয়ে যাবেন, কিন্তু বাস্তব পরিস্থিতি অনুযায়ী সেটা হওয়ার সম্ভাবনা খুবই কমই আছে। কারণ এখন সার্ভে চলছে এবং বেশিরভাগ ক্ষেত্রেই কোটা পূরণ হয়েছে, তাই নতুনদের টাকা পেতে একটু সময় লাগবে। ধরে নেওয়া যেতে পারে জুন, জুলাই বা আগস্ট মাসের দিকে নতুনদের টাকা পাওয়ার সম্ভাবনা বেশি। শেষে আপনাদেরকে একটাই কথা বলবো, ধৈর্য ধরে অপেক্ষা করুন এবং মাঝে মাঝে আপনার স্ট্যাটাস চেক করতে থাকুন। কোনো নতুন আপডেট এলেই আমি আপনাদেরকে জানিয়ে দেব। এবং ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে ভিডিওতে একটা লাইক দিন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।